হরে কৃষ্ণ এভরিওয়ান, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। মানিশাস ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে সম্পূর্ণ নতুন একটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব, আর এর পেছনে থাকা ছোট গল্প আপনাদের সাথে শেয়ার করব। আসলে এটা ছিল একটা বেবি লেহেঙ্গা। তো আপনারা এটাকে লেহেঙ্গা বলতে পারেন কিংবা গোপী ড্রেস। এইটা অর্ডার করেছিলেন গঙ্গাসাগর থেকে এক দাদা। তো দাদা তার ভাগ্নির জন্য এই ড্রেসটা অর্ডার করেছিলেন। আসলে প্রথমে উনি একটা পাঞ্জাবি অর্ডার করেছিলেন, তারপর পাঞ্জাবিটা প্রায় কমপ্লিট এবং আমি সেটাকে ডেলিভারি দিতে যাব, সেটা ছিল আগস্ট মাসের দিকে। তো তখন উনি আমাকে এই রিকোয়েস্ট করেন যে ওনার দিদির মেয়ের জন্য একটা গোপী ড্রেস বানিয়ে দেওয়ার জন্য। তো আমি এর আগে কখনো এই ধরনের কাজ করিনি, আর এই ধরনের কাজ করার অবশ্যই ইচ্ছে ছিল, কিন্তু এই ড্রেসটা তৈরি করা এবং সেটা আমার কাছাকাছি তেমন কেউ তৈরি করে কি না আমি জানতাম না। তাই আমি ফার্স্টে একটু হেসিটেট করছিলাম যে অর্ডারটা নেব কি নেব না, কিন্তু তারপর আবার ভাবলাম যে একটু চ্যালেঞ্জ নিয়ে দেখি যে ড্রেসটা বানাতে পারি কি। অর্ডারটা তো নিয়ে নিলাম। এরপর ফার্স্ট যে কথাটা মাথায় আসে সেটা হলো স্টিচিংটা কিভাবে করব। তো আমার পরিচিত এক মাতাজি ছিল, ওকে আমি বলি যে এই ধরনের একটা ড্রেস বানানো যেতে পারে কি না। তো ও এই ধরনের ড্রেস যেহেতু আগে বানায়নি, তাই ও বলে যে ঠিক আছে, চেষ্টা করে দেখব। তো ফার্স্ট যাই থান সিলেক্ট করতে। এবার থানের কালার প্রথমে উনি বলেছিলেন ইয়েলো কালারের নেবেন, বাট যখন কিনতে যাই ওখানে গিয়ে আমার এই কালারটা আরও বেশি পছন্দ হয়, তাই ওনাকে কনভিন্স করে আমি এই কালারের থানটাই নিই। তো তারপর থান নিয়ে চলে যাই ওই মাতাজির বাড়িতে। দুজনে মিলে বসে বিভিন্ন ভিডিও দেখে এই ড্রেসটা বানিয়ে ফেলি। এবং ফার্স্টে এতটা ডিজাইন করার কথা ভাবছিলাম না, কিন্তু হঠাৎ এই ডিজাইনটা এতটা পছন্দ হয় যে ঠিক করি এই ডিজাইনেরই জামাটা বানাবো। বিশেষ করে ওপরের টপটা আমার খুব পছন্দের ডিজাইনটা। আর আপনারা কিন্তু এখন এখানে যেই কালারটা দেখছেন এইটা কিন্তু এক্স্যাক্ট কালার না। ভিডিওর শুরুতে আমি যেই কালারটা দেখিয়েছিলাম ওটাই কিন্তু এই ড্রেসটার এক্স্যাক্ট কালার। আর এটা আসলে রাতে এবং দিনের ক্যামেরা অনুযায়ী কালারটা চেঞ্জ হয়েছে। তো কোথাও এটাকে লাইট কালার মনে হচ্ছিল, আবার এইটাকে অনেক জায়গাতে ডিপ এক্স্যাক্ট কালারটাও এসেছিল। এই যে এখন যে কালারটা আপনারা দেখছেন এটাই কিন্তু এর এক্স্যাক্ট কালার। আর ড্রেসটার কথা বলতে গেলে এই ড্রেসটা কিন্তু আমার নিজেরই ভীষণ পছন্দ হয়েছে, আর পরে যদি সময় সুযোগ হয় নিজের জন্যও একটা বানিয়ে ফেলবো। আর বিশেষ করে এই ওপরের টপটা আর এই টপের ডিজাইনটা খুবই ভালো। তো নিচের যে পার্টটা রয়েছে সেটাতে কিন্তু মাঝে যে কলকাগুলো আমি দিয়েছি সেটার প্রত্যেকটাই আলাদা আলাদা ডিজাইনের রয়েছে, আর এর সাথে ম্যাচিং করে একটা ওড়নাও দিয়েছি। তো আপনারা এবার কমেন্ট করে জানাবেন যে এই পুরো ড্রেস ডিজাইনটা কেমন হয়েছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি এই ধরনের ড্রেস অর্ডার করতে চান তাহলে কিন্তু 1 থেকে 1.5 মাস হাতে টাইম নিয়ে অর্ডারটা করবেন। আসলে ড্রেসটা বানানোরও ব্যাপার থাকে, তাই একটু সময় নিয়ে অর্ডারটা করবেন। তো এই হলো লেহেঙ্গাটার ফাইনাল লুক। আর যার এই ওপরে যে কলকাগুলো রয়েছে এইগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা, আর হোল বডিতে ছোট ছোট এই ধরনের কলকা রেখেছি। আর নিচে যে কুঁচি দেওয়া জায়গাগুলো রয়েছে এগুলোর মধ্যেও ডিজাইন রেখেছি। আর এইটা হচ্ছে ওপরের টপটা, যেটার সাথে নিচের ডিজাইনগুলো ম্যাচ করা রয়েছে। আর ওপরে গলার কাছেও এই ধরনের কুচি দিয়েছি, তো এখানেও ডিজাইন রেখেছি। আর এই হচ্ছে ওড়না, এখানেও যাচ্ছে সেম প্যাটার্নের কলকা ডিজাইন। আর ওই ভেতরে যে ডিজাইনগুলো রয়েছে এগুলোও কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা। তো এই ছিল পুরো ড্রেসটা। আর অপেক্ষায় থাকবো আপনাদের কমেন্টের জন্য। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন প্লিজ স্টে কানেক্টেড উইথ মানিশাস ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। হরে কৃষ্ণা।